হোম ডেলিভারি হওয়া মুখ্যমন্ত্রী পুনরায় নজিরবিহীন আক্রমণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। কারণ ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটার, বাংলাদেশি ভোটার বাদ পড়ায় তার চাপ বাড়ছে 2026-এর নির্বাচনে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে নির্বাচন করানোর উদ্যোগের ফলে তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন। তাই যা খুশি তাই বলছেন। মুখ্যমন্ত্রী হয়ে সামান্যতম সৌজন্য বোধও তার নেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্লজ্জ ভাষায় আক্রমণ করতে তার বিবেকে লাগছে না। বিরোধীরা বলছেন, এমন অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা আগে কখনো দেখেনি। হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী। বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সবকিছু একসাথে বলতে নেই। বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করে না। আমার ডাউট আছে প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন আর দেশটাকে উনি কন্ট্রোল করেন। তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে হরিদাস, কীতদাস? কয়েকজন বিজেপির বন্ডেড লেবার জুটেছে। বন্ডেড লেবারদেরও একটা সম্মান থাকে। এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড কীতদাস। 15 বছর ক্ষমতায় থেকে নিজের ব্যর্থতা রাখতে এসআইআরকে ইস্যু করেছেন। দুর্নীতি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল সরকার। মানুষ তিতিবিরক্ত মমতার রাজত্বে। কখনো বৈঠক থেকে বিএলওদের হুমকি, কখনো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে হুমকি। এসআইআরের শুনানির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার করা হয়েছে। এবার তাদেরও আক্রমণ করে ওই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিস্তারিত জানতে চাইলেন তিনি। অনেকে বলছেন এটা প্রচ্ছন্ন হুমকি। এসআইআরের ফলে কলকাতায় সব থেকে বেশি ভুতুড়ে ভোটার বাদ পড়েছে, আর এতে আরও আতঙ্ক বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে। আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দালাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই ছড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের ইয়ারিং দিয়ে দিন একটা করে। মানে ইয়ারিংটার সাথে সাথে কারে কন্টিনিউয়াস মেসেজ দেবে, ওটা পড়ে 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়। হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার ভাষা, বোঝে। নিজের এখতিয়ারের বাইরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন। আম্বেদকর, রবীন্দ্রনাথ সহ মনীষীদের নাম করে এই আক্রমণ তিনি করছেন। স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে আপত্তি জানাচ্ছেন। প্রশ্ন, এটা কি সংবিধান বিরোধী নয়? ভাবতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনকে নগ্ন ভাষায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ব্যর্থতা ঢাকতে সবসময় মনীষীদের ঢাল করেন মমতা, আর সেই মনীষীদের আদর্শ নীতি তার কাছে কোনো গুরুত্ব নেই। ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো।
আমাকে আপনারা ক্যাচ করা করবেন। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টোরি বেরিয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন? না তো উনি শিপিং ভবন না কি একটা আছে, ওই ডালহাউসটা, সেখানে গিয়ে বসবেন। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। ওরে আমরা বলি না, রাখে কৃষ্ণ মারে কে। আমি ভাবি আমি খুব বড়, কিন্তু আমি একবারও ভাবি না আজকে আমি দাঁড়িয়ে আছি, কাল নাও থাকতে পারি, যাবার সময় কিছু থাকবে না, একটা সাদা কাপড় ছাড়া গায়ের ওপরে দেয়া থাকবে, আর কেউ কিছু ফুল দেবে। কাজেই এত টাকা কে খাবে? কেন অস্ট্রেলিয়া, কেন কানাডা, কেন দুবাই? কত কত শত, কতবার বিশ্বকবিকে অসম্মানিত হতে হবে, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে, নেতাজিকে অসম্মানিত হতে হবে, রাজা রামমোহন রায়কে অসম্মানিত হতে হবে, মাধবমণিকে অসম্মানিত হতে হবে, বিদ্যাসাগরকে অসম্মানিত হতে হবে, বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে। এর জবাব চাই। এসআইআর এর ফলে কলকাতার চৌরঙ্গি, জোড়াসাঁকো, রাসবিহারী, কাশীপুর, বেলগাছিয়া, শ্যামপুকুর, বালিগঞ্জ সর্বত্র প্রচুর ভুতুড়ে ভোটার বাদ পড়েছে। গতবার নির্বাচনে তৃণমূল প্রার্থীরা যা ভোটে জিতেছেন তার দ্বিগুণ ভোটার বাদ পড়েছে। আর এর ফলে মমতা বুঝতে পারছেন এবার লড়াই অত সহজ নয়। আপনারা কি বলেন? জানান আপনাদের মতামত। ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।